আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে আসার জন্য। আর আজকে তারা অতি দুঃখের সাথে আমি বলে যাচ্ছি অনেকটা কামিয়াব, তারা তাদের মিশনে কামিয়াব হয়ে গিয়েছে। তাই আমি আপনাকে বলছি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ঈমানের সহিত আপনারা বেঁচে থাকবেন। ঈমান আমাদের জন্য সবচেয়ে হচ্ছে মূল্যবান জিনিস। কত বড় মূল্যবান জিনিস! আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কাল কিয়ামতের দিবসে একজন মানুষ যদি আল্লাহ তাকে সোনা দেয়, জমিন ভরে যদি তাকে সোনা দেয়, আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এই সোনা নিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ বলবে ফালা ইউকবালা মিন আহাদিহিম মিনাল আরদি যাহাবা, না আজকে তোমার টাকা পয়সা সোনা চাঁদি কিছু কবুল করা হবে না, আজকে তোমার ঈমান কবুল করা হবে। তো বলার মানে হলো ঈমানের আপনি হিফাজত করুন। এটি আলাদা বিষয়, ঈমান কাকে বলে আমরা জানি না, এটি আলাদা বিষয়। ঈমানের গুরুত্ব কি আমরা জানি না। এই মুসলিম সমাজ ঈমানের গুরুত্ব বুঝতে চাইলে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা ছোট্ট হাদিস আমি আপনাকে বলি। হয়তো আপনি হাদিসটি শুনেছেন কিনা আমি জানি না, হাদিসটি ভালো করে শুনবেন। যে হাদিসটি আমি আপনার সামনে বলতে যাচ্ছি ঈমানকে সামনে রেখে, ঈমান কত মূল্যবান, এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইমামে আহমদ হাদিসটিকে মুসনাদ আহমদের ভিতরে নিয়ে আসছেন। হাদিসটি একেবারে সহিহ। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, মিরাজে বলতে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডাকলেন, মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল একটি জান্নাত থেকে একটি খুব সুন্দর সেন্ট আল্লাহ রাসূল বুঝতে পারলেন। সেন্ট, খুশবু, আপনারা কি বলেন তাকে বাংলাতে? সুগন্ধ। আল্লাহ রাসূল সুগন্ধ বুঝতে পারলেন। আল্লাহ রাসূল হযরত জিবরিলকে বলছে, এ জিবরিল, এই যে আমি সুগন্ধটা পেলাম, এই সুগন্ধটা কিসের? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এ আল্লাহ রাসূল, এটি হলো ওই মহিলা। কোন মহিলা? যেই মহিলা ফেরাউনের বাড়িতে কাজ করত। বলে ফেরাউনের বাড়িতে কাজ করত? দুনিয়াতে মহিলাটি এমন কি করেছিল যে জান্নাত থেকে তার আমরা সুগন্ধ পাচ্ছি, জান্নাত থেকে তার খুশবু পাচ্ছি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেছিলেন ওই মহিলাটির ঘটনা। একবারে সহিহ হাদিস। কি ঘটনা? একজন মহিলা, মা বোন ভালো করে শুনবেন, একজন মহিলা ফেরাউনের বাড়িতে ফেরাউনের বেটির মাথার সিথা করছিল। সিথা তো বুঝেন আপনারা, সিথা করছিল। সিথা করতে করতে চিরুনি খানটা হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেল। চিরুনি, ওই মহিলাটি যখন চিরুনি উঠালো তখন বলল বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে চিরুনি খানটা উঠালো। কাঙ্গিটা আল্লাহর নাম নিয়ে উঠালো। ফেরাউনের বেটি ওই মহিলাকে বলছে, কোন মহিলা? যে মহিলা তার বাড়িতে চাকরনি, তার বাড়িতে কাজ করছে। এই মেয়ে, তুমি যে কাঙ্গি উঠানোর সময়, ওই চিরুনি উঠানোর সময় তুমি যে বিসমিল্লাহ আল্লাহর নাম নিলে, এ আল্লাহ বলতে কে? আমার বাপ আল্লাহ? ওই মহিলাটি বলছে, না, এই ফেরাউনের বেটি, তোর বাপ আল্লাহ নয়, আমি তোর বাপকে আল্লাহ মানি না, আমি আল্লাহ ওকে মানি যে আমাকে সৃষ্টি করেছে, তোকে সৃষ্টি করেছে, তোর বাপকে সৃষ্টি করেছে। ফেরাউনের বেটির মাথা গরম। সবাই আমার বাপকে আল্লাহ মনে করে, সবাই আমার বাপের সামনে মাথা নত করে, আর তুই একটা চাকরনি, তুই আমার বাড়িতে কাজ করিস, আর তুই বলছিস তুই আমার বাপকে মানিস না, তুই অন্য আল্লাহকে মানিস, অন্য আল্লাহর সামনে মাথা নত করিস। ঠিক আছে, আমি আমার বাপকে শিকায়েত করে দেব। সহিহ হাদিস। আবার বলে যাচ্ছি সহিহ হাদিস, কোনো গাজাখড়ি কিচ্ছা নয় বা কাহিনী নয়, মুসনাদ আহমদের এটি সহিহ হাদিস। উনি বললেন আমি আমার বাপকে বলে দেব। মহিলাটি বলল ঠিক আছে, যাচ্ছি তোর বাপকে বলে দে। ফেরাউনকে বলে দেওয়া হলো, আব্বাজান, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে, এই চাকরনি মেয়েটি তোমাকে আল্লাহ মানে না। ফেরাউনের মাথা খারাপ। আমার বাড়িতে কাজ করে, আমার খায়, আমার পরে, আর আমাকে আল্লাহ মানে না, অন্য কাউকে আল্লাহ মানে, তাকে আমার সামনে নিয়ে আয়। ওই মহিলাকে ফেরাউনের সামনে নিয়ে আসা হলো। ফেরাউন ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, এই মহিলা, তোমার ব্যাপারে যে এই কথা শুনলাম সেটা কি বাস্তব, সেটা কি সত্যি? উনি বলল হ্যাঁ, সেটা সত্যি। এই ফেরাউন, আমি তোকে আল্লাহ বলে মানি না। এটা চাকরনি। ঈমান গুরুত্ব কি আপনি বুঝতে পারবেন ঘটনাটা শুনলে। বলছে ফেরাউন, আমি তোকে আল্লাহ মানি না। ফেরাউন বলছে দেখ, তুই যদি আমাকে আল্লাহ মানিস তাহলে তোকে ছেড়ে দেবো, আর তুই যদি আমাকে আল্লাহ না মানিস তাহলে তোকে আর তোর যতগুলো ছেলে মেয়ে রয়েছে, সন্তান রয়েছে, সবাইকে আমি আগুনে জিন্দা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। ওই মহিলাটি বলছে ফেরাউন, তুই আমাকে ধমকি দিচ্ছিস, যা, তুই যা খুশি তাই কর, কিন্তু আমি তোকে আল্লাহ মানবো না, তোর সামনে আমি মাথা নত করবো না, আমি আমার ঈমানের সাথে কম্প্রোমাইজ করবো না। ফেরাউন বলল ঠিক
আছে, আগুন জ্বালানো হোক। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে ওই মহিলাটির একটা সন্তানকে জীবিত তার সামনে আগুনে ফেলে দিল। আগুনে ফেলে দিল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মহিলাটি বলল, ফিরাউন, তুই যদি মনে করিস আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়িয়ে আমার ঈমানকে তুই কিনে নিবি, তাহলে এটা কখনো হতে পারে না। আমি তোকে আল্লাহ বলে স্বীকার করব না। বলছে, আবার আমাকে স্বীকার করবি না? বলছে, না। ওই মহিলাটির আরেকটা সন্তানকে আগুনে আবার জ্বালিয়ে দেওয়া হলো। এই করতে করতে সব ছেলে যখন আগুনে জ্বলে গেল, এবার বেঁচে গেল ওই মহিলাটি আর ওর কোলে, মানে उसकी गोद में ওর কোলে একটা দুধ পান করা ছেলে বেঁচে গেল। এবার ওর মা ওই দুধ পান করা তার ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে ওই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিল। ইতিমধ্যে পাটা পিছনে করে নিল, আমি তো পুড়ে যাব পুড়ে যাব, কিন্তু আমার এই ছেলেকে নিয়ে, যেই ছেলে এখনো দুনিয়া ভালো করে দেখেনি, এই ছেলেকে নিয়ে আমি আগুনে কি করে কূদবো? यानी बच्चे की मोहब्बत इस पर माँ के ऊपर गालिब आ जाती है, माँ कदम पीछे हटा लेती है, यानी माँ पीछे हटे যাচ্ছে। এবার আপনি জানেন, দুধ পান করা সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিল। দুনিয়াতে তিনটি ছেলে কথা বলেছিল দুধ পান করা অবস্থায়, তার মধ্যে এই ছেলেটি হচ্ছে একটি ছেলে। দুধ পান করা অবস্থায় তাকে আল্লাহ ক্ষমতা দিল। ছেলেটি তার মাকে বলছে, মা তুমি টেনশন করো না, মা তুমি চিন্তা করো না, তুমি আমাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দাও। মা আখিরাতের আযাবের থেকে এই দুনিয়ার আযাব খুবই হালকা। মা আখিরাতের আগুনের চেয়ে এই দুনিয়ার আগুনটা হচ্ছে খুবই হালকা। মা তুমি আমাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দাও। একজন মা তার দুধ পান করা ছেলেকে, সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিচ্ছে, সে কুরবান হয়ে যাচ্ছে, কিন্তু তার ঈমানের সাথে কম্প্রোমাইজ করে না। তাই আমি আপনাদেরকে এই আজকে পেগাম দিয়ে যাচ্ছি, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ঈমানের সহিত বেঁচে থাকবেন, আপনার গলাতে কেউ যদি তলোয়ার রেখে দেয়, আপনার মাথাতে কেউ যদি তলোয়ার রেখে দেয় আর বলে তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও, তুমি আমাদের এই মূর্তির সামনে মাথা নত করো, তাহলে আপনি আপনার মাথা কাটিয়ে দিবেন, কিন্তু আল্লাহ ছাড়া ওই মূর্তির সামনে মাথা নত করবেন না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, মুসলমান হয়ে বেঁচে থাকবো, ঈমানের সহিত বেঁচে থাকবো। আর এই কথা আল্লাহ রাসূল হযরতে মুআয ইবনে জাবালকে বলে গিয়েছিলেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ইন কুতিলতা আও হুররিকতা। এই মুআয, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে কেউ কুচি কুচি করে দেয়, কেটে যদি তোমাকে বটি বটি করে দেয়, তোমাকে যদি জিন্দা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি নিজেকে কুরবান করে দিবে, আগুনে জ্বলে যাবে, কিন্তু তুমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। এই জিনিসটা আজকে আমাদের প্রয়োজন রয়েছে। এক নাম্বার জিনিস এটা হচ্ছে, প্রথম নাম্বার আমাদের প্রস্তুতি। দ্বিতীয় নাম্বার জিনিস, এই দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়াতে আমাদেরকে চারটি জিনিস করতে হবে। একটি হাদিস আমি আপনাকে তুলে ধরি। ভাই, জান্নাতে যাওয়া খুবই সহজ ব্যাপার, আমি আজকে আপনাকে বলে যাই, জান্নাতে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। আপনি যদি যেতে চান তাহলে এই দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিতে গেলে আর মাত্র চারটি জিনিস আমি আপনাকে বলবো। সেটি কি? আব্দুল্লাহ ইবনে সালাম, উনি এখনো ইসলাম কবুল করেননি। হাদিসটি শুনে যাবেন, খুবই ইম্পর্টেন্ট হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম এখনো ইসলাম কবুল করেননি। উনি বলছেন, আল্লাহ রাসূল যখন মদিনাতে আসলেন, আল্লাহ রাসূল যখন মদিনাতে আসলেন, সবাই আল্লাহ রাসূলকে দেখার জন্য দৌড় দিলেন। আমিও পিছন পিছন আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলকে দেখার জন্য দৌড় দিলাম। তারপর আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমি যখন রাসূলকে দেখলাম, আল্লাহু আকবার, রাসূলের চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মৃত্যুক ব্যক্তির চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমি আরো নিকটে গেলাম যে আল্লাহ রাসূল কি বলছেন আমি একটু নিজের কানে শুনবো। আল্লাহ রাসূল মদিনাতে এসে মদিনার মুসলমানদেরকে, আল্লাহ রাসূল মদিনাতে এসে মদিনার সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাসূল এই শিক্ষা দিয়েছিলেন। আর ওই শিক্ষা আজকে মাওলানা তানভীর আলম আনধারিয়ার ছেলে মেয়েদেরকে দিয়ে যাচ্ছে। সেই শিক্ষা কি? প্রথম নাম্বার জিনিস, আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর লোকেরা, আফসুস সালাম, তোমরা সালামকে আম করো। আফসুস সালাম, এটা আখিরাতের প্রস্তুতি। হাদিসটা সব কমপ্লিট করে শুনবেন। আফসুস সালাম, এক অপরকে তোমরা সালাম দেবে। সালাম, সালাম তো বুঝেন? সালাম, আমরা কি সালাম আজকে, আচ্ছা বলুন তো, আমরা কাউকে সালাম দিই আজকে? খালি বিহাই দেখতে বলে লম্বাটা না, আসসালামু আলাইকুম বিহাই, আর বিহান দেখতে বলে আরো জোরে, আসসালামু আলাইকুম বিহাই। মানে বিহাই বিহাই ছাড়া আজকে আমরা অন্য কাউকে সালাম দিই? আজকে আমরা সালামের দিকে খুব পিছনে। যুবকরা তো বলেন না গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং,
গুড আফটারনুন, এগুলো নিয়ে আজকে এরা মেতে আছে। আজকে আমরা ছেলে মেয়েদেরকে এটাই শিক্ষা দিচ্ছি। ছেলে যখন স্কুলে যায়, স্কুলে গাড়িতে যখন উঠাতে যাই, আমরা ছেলেকে সালাম দিই না বা সালাম শিখাই না। আমরা ছেলেকে বলি বেটা বলো পাপাকে গুড মর্নিং, গুড মর্নিং বলো। আমরা এদিকে শিখাচ্ছি, কিন্তু সালাম দেন আপনি। সালাম, হাদিসটা কমপ্লিট করেন। আমি কেন বলছি কথাটা? সালাম দেন এক অপরকে। সালাম দিলে কি হবে জানেন? ভালোবাসা সৃষ্টি হবে। সালাম দিলে আপসে মহব্বত সৃষ্টি হবে। আর সালাম দেওয়ার কি ফজিলত আপনি শেষের অংশটিতে আপনি বুঝতে পারবেন। তাহলে এক নাম্বার জিনিস, আপনি এক অপরকে সালাম দেন। কাউরি বাড়ি যাচ্ছেন সালাম, নিজের বাড়ি যাচ্ছেন সালাম, কাউরির সাথে মিট হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, সালাম এক। দ্বিতীয় নম্বর জিনিস, ওয়া আতইমুত তাআম, গরিবদেরকে আপনারা খাবার খাওয়ান। গরিবদেরকে, আপনার গ্রামে ভিখারি চলে আসলো দুপুরবেলা, আপনার বাড়িতে এসে চলে আসলো ভিক্ষা চাইতে, আপনি তাকে জিজ্ঞাসা করুন, এটা আপনার কর্তব্য, আপনি তাকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি কি ভাত খেয়েছো? দুপুরবেলা দুটো হয়ে গেল। ও যদি বলে যে না আমি ভাত খাইনি, ভাই আপনি তাকে খাবার খাওয়ান। আজকে তো আমাদের অবস্থা এতটা পিছনে আমরা চলে গিয়েছি এদিক থেকে, যে আজকে আমরা খাওয়ার দিকে আগে, খাওয়ানোর দিকে আমরা আগে নয়। কোনো ভিখারি যদি আমাদের বাড়িতে আসে, যদি বলে একটু বাড়িতে খাবার আছে, তো আমরা কি বলি? ভিখারির উপরে রেগে যায়। হ্যাঁ খাইলে তোর লেগা ভাত রান্না রেগে যায়, খা। এই যে আজকে আমাদের অবস্থা, ভিখারিকে খাওয়ান, গরিবকে আপনারা খাওয়ান। আর এমন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, দুটোর সময় দুপুরে ফকির এসছে, বলছে বাবা একটু খেতে দাও। ঠিক আছে বসো। এবার ওই যে 8টার সময় ভাত রান্না করেছিলাম, যে খাবারটি বেঁচে গিয়েছিল, কিছুক্ষণ পরে আমরা গরুর সামনে খাবারটি দিয়ে দিতাম। ওই খাবারটি নিয়ে এসে আমরা ভিখারির সামনে, গরিব মানুষটার সামনে আমরা রেখে দিই, আর আমরা নিজে গরম ভাত খাই। জি না, ওয়া আতইমুত তাআম, আল্লাহ রাসূল বলছেন মানুষকে খাবার খাওয়াও, গরিবদেরকে তোমরা খাবার খাওয়াও। দুটি জিনিস হয়ে গেল, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর চতুর্থ নম্বর জিনিস হচ্ছে রাতের অন্ধকারে যখন সকলে ঘুমিয়ে থাকবে, তুমি উঠো এবং তারপরে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি কিয়াম করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। এই চারটি জিনিস যদি আপনি দুনিয়াতে করে নিতে পারেন, আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, কাল কিয়ামতের দিবসে আপনি আরামের সহিত আপনি জান্নাতে চলে যাবেন। আপনি আরামের সহিত আপনি জান্নাতে চলে যাবেন। এবার বলুন তো, এই চারটি জিনিস দুনিয়াতে করতে গেলে আমাদের কোন এমন সময় লেগে যাবে? এই চারটি জিনিস করতে গেলে আমাদের কোন এমন টাকা লেগে যাবে? এক নাম্বার, মানুষকে সালাম করো। দ্বিতীয় নম্বর, গরিবদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে খাবার খাওয়াও। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। ভাইয়ের সাথে ভালো ব্যবহার, ফুফুর সাথে ভালো ব্যবহার, খালার সাথে ভালো ব্যবহার, মামার সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আর এখানে আরেকটা হাদিস বলবো, দুনিয়াতে এই জিনিসটা একটু অ্যাড করে দিবেন। আজকে এই মুসলমানদের অবস্থা এমন না যে আমরা দূরকার যারা আত্মীয় স্বজন ওগুলোর সাথে ভালো ব্যবহার করা তো দূরের কথা, নিজের ভাইদের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি। কতজন লোক আপনাদের মধ্যে আছেন দেখবেন, আজকে সে 5 বছর থেকে নিজের ভাইয়ের সাথে কথা বলে না, 4 বছর থেকে নিজের বোনটার সাথে কথা বলে না। জমি নিয়ে একটু ঝগড়া হয়েছিল বা কোনো জিনিস নিয়ে একটু ঝগড়া হয়েছিল, আমরা আপসে কথাবার্তা আমরা বন্ধ করে দিয়েছি। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না, বোনের সাথে ভালো সম্পর্ক, সামান্য জিনিসের জন্য, সামান্য জিনিসের জন্য ভাইকে বলি এই তুই আমার আজ থেকে ভাই লয়, তোর সাথে যতদিন বেঁচে থাকবো তোর সাথে কথা বলবো না, তোর দিতে আমরা পা দেব না। আর আজকে আমরা সেটাই করেছি। ও হজ করে চলে এসেছে হাজী সাহেব, কিন্তু সে 4 বছর থেকে তার ভাইয়ের সাথে কথা বলে না। কি ঝামেলা হয়েছিল, ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে। ভাই আপনি জানেন আল্লাহ রাসূল বড় একটা কথা বলেছেন, কি কথা মনে রাখবেন? মনে রাখেন সারা জীবন। আল্লাহ রাসূল বলছেন যারা আত্মীয় স্বজন থেকে जो रिश्तेदार को काट देता है वो कभी जन्नत के अंदर नहीं जाएगा। যারা রিশতাকে খতম করে দেয় তারা কখনো জান্নাতে যাবে না। ভাই আপনার ভাই ভালো ব্যবহার করো। আরেকটা কথা, একজন মুসলমানের জন্য এটা জায়েজ নয় যে 3 দিনের বেশি তার কোনো ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে রাখবে। মোল্লা সাহেব, হাজী সাহেব, আপনি যে নামাজ পড়েন ভালো কথা, রোজা রাখেন ভালো কথা, হজ করেছেন ভালো কথা, ইসলাম বলছে 3 দিনের বেশি কথা বাতচিত কথাবার্তা বন্ধ করা যাবে না, সেটা হারাম হয়ে যাবে। আর আপনি আপনার ভাইয়ের সাথে 4 বছর থেকে কথা বলছেন না, এই জিনিসটা আপনি একটু ভাবিয়েন, এই জিনিসটা একটু আপনি ভাবিয়েন। তাহলে 4টি জিনিস আল্লাহ রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি দুনিয়াতে করে নিতে পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আসেন আরেকটা জিনিস আমি আপনার সামনে বলি।